নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলা স্নান টান সেরে অবশ্যই নিজের শুদ্ধতাটা আগে প্রয়োজন। ঠাকুর ঘরে ঢোকা মাত্রই নিজেকে দেখতে হবে আমি স্নান করেছি কিনা আর শুদ্ধ বস্ত্র পরে আছি কিনা। প্রথমেই আমি যেটা করছি, সিংহাসনটা ভালো করে মুছে নিয়েছি আর সমস্ত পিকচারগুলোকে ভালো করে মুছে সিংহাসনে আসনগুলো ভালো করে পেতে দিয়েছি এবং সিংহাসনটা আমার হয়ে গেছে পুরো গোছানো। এবার এই দিকটাতেও আমি ভালো করে মুছে নিয়েছি। মুছে নিয়ে পাখাটা চালিয়ে দিয়েছি, ততক্ষণ শুকনো হোক জায়গাটা, তারপরে আসন পাতবো। ততক্ষণে কিনে আনা কুঁচো ফুল, এছাড়াও ফুলের মালা, যেহেতু আজ অমাবস্যা, দিনটা খুবই সুন্দর, সেই জন্য মা কালীর জন্য অবশ্যই একটি জবার মালা, মহাদেবের জন্য আকন্দ ফুলের মালা, বেলপত্র, সমস্ত কিছু ফুল, এগুলোকে আমি একটি জায়গার মধ্যে সাজিয়ে নিচ্ছি। এই অভিষেক করানোর দিনগুলোতে ঠাকুর ঘরের সমস্ত জিনিস আমার এই দিক ওই দিক হয়ে যায়। তো আজ আমি সব কাজ সারবো না, আজ শুধু সিংহাসনটা আর মহাদেবদের জায়গাটাই পরিষ্কার করেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি সবাইকে নির্দিষ্ট জায়গায় রেখে দিয়েছি। এই দেখুন একটা নতুন ধুনুচি, আমাদের পুরনো ধুনুচিটা ভেঙে যাওয়ায় মা আবার আজ এটা আনালো। আর গঙ্গার জলও আমাদের তেমন ছিল না, সেই কারণে আমাদের এখানকার উলুবেড়িয়ার গঙ্গা থেকে আমার বাবা এই এক ড্রাম গঙ্গার জল এনেছে। সেখান থেকে অল্প করে গঙ্গার জল একটু নিয়ে এই গ্লাসের মধ্যে দিলাম, আর দিলাম একটি তুলসী পাতা আর কিছু কুঁচো ফুল। এটা দিয়েই আমি এবার আমাদের গোপালের অভিষেকটা সেরে নেব। তো প্রথমে একটু ঘি মাখিয়ে নিচ্ছি আমাদের গোপালের গায়ে। ভালো করে ঘিটা মাখিয়ে নেওয়ার পর দিলাম এক ফোঁটা চন্দন। চন্দনটাকেও ভালো করে মাখিয়ে নিয়ে তারপর সমস্ত কিছু দেওয়া ওই ফুল, গঙ্গার জল, তুলসী পাতা দেওয়া জলটা দিয়ে ভালো করে আমাদের গোপালের অভিষেকটা সেরে নিলাম। গোপালের স্নানের পর স্নান করাবো রাধা গোবিন্দকে। মহাদেবকে আর স্নান করাই না, কারণ সপ্তাহে একদিন সোমবার দিনটা যেহেতু বাবার দিন, ওই দিনই আমি মহাদেবকে স্নান করিয়ে থাকি। যেই দিন আমি রাধা কৃষ্ণ এবং গোপালকে স্নান করাই, অন্যান্য দিনের তুলনায় সেই দিন আমি একটু তাড়াতাড়ি ঠাকুর ঘরে ঢুকি, কারণ অভিষেক করানো, তারপর শৃঙ্গার করা, এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর আমার সব থেকে বেশি যেখানটা সময় লাগে সেটা হলো তিলক করানোর সময়। আমাদের মূর্তিগুলো খুব বেশি বড় না হওয়ায় খুব একটা নকশা আমি করতে পারি না, কিন্তু রাধা কৃষ্ণের এবং গোপালের কপাল জুড়ে তিলক আঁকতে, নকশা করতে আমার খুবই ভালো লাগে। ভগবানের কাজে যুক্ত থাকা একটি বড় ভাগ্যের বিষয়, আর প্রতিদিন নিত্য সেবা যারা করেন তারা হলেন আরও বেশি ভাগ্যবান বা ভাগ্যবতী। তাই আমিও নিজেকে ধন্য মনে করি প্রতিদিন নিত্য সেবা করতে পারি বলে ভগবানকে। তার জন্য আমি কোটি কোটি ধন্যবাদ জানাই। দেখানোর জন্য আমি সেবা করি না, ভগবানের সেবা করতে পাই আর সেগুলোকেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আমার এই ভগবানের সেবা আপনাদের কেমন লাগে সেটা জানাতে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কোথাও ভুল ত্রুটি হলে আমার পুজোতে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি প্রতিনিয়ত এই ভগবান রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। তো অভিষেক তো হয়ে গেছে, ভালো করে সাজিয়ে আমি রাধা গোবিন্দ গোপালকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। এখন সময় সব ঠাকুরকে মালাগুলো পরিয়ে নেবার। প্রথমেই মা কালীকে জবার মালাটা পরিয়ে দিলাম, আর এখন মহাদেবকে আকন্দ ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি। এরপরে আরও যে গাঁদার মালাগুলো আছে সব ঠাকুরকে পরিয়ে দেব, আর কুচো ফুলগুলো আমি সবার চরণে দিয়ে দেব। আর যে বেলপাতাগুলো ছিল, ওই বেলপাতা আমি একটি মহাদেবকে, একটি মা কালীকে, একটি নন্দী বাবাকে আর একটি গণেশকে অর্পণ করলাম। বেলপাতাগুলি অর্পণের পর তুলসী পাতাগুলোও রাধা গোবিন্দ এবং গোপালকে অর্পণ করলাম।
প্রায় 1:45 মতো বেজে গেছে, এখনও আমি রাধা গোবিন্দকে এবং মহাদেবদেরকে ভোগ অর্পণ করতে পারলাম না, কারণ এক হাতে সমস্ত কিছু করাটা অনেকটাই সময় সাপেক্ষ। আমি অনেকটাই তাড়াতাড়ি ঠাকুর ঘরে ঢুকেছিলাম, প্রায় 11:30টার মধ্যে আমি ঠাকুর ঘরে ঢুকে গিয়েছিলাম। তো তার আগে কি করতে হয় না, অনেক কিছু জোগাড় করতে হয় অভিষেক করানোর জন্য, যেমন জলকে রেডি করা, পুষ্প রেডি করা, সমস্ত কিছু রেডি করতে এবং একা হাতে করতে করতে বেশ খানিকটা সময় গড়িয়ে গিয়েছিল। একা হাতে অভিষেক করিয়ে, শৃঙ্গার করিয়ে, দুদিক পরিষ্কার করে আর এখন এসব ফুলের মালাগুলোকে পরাচ্ছি। তো অনেকটাই সময় হয়ে গিয়েছিল, ভোগ অর্পণ করা হয়নি। এবার কিন্তু আমি একটুও দেরি করব না, আর রাধা গোবিন্দকে ভোগ অর্পণ করব। তো তাড়াতাড়ি করে তুলসী তলাতেও আমি ধূপ জ্বেলে দিয়ে এবং সেখানেও কিছু ফুল অর্পণ করে চলে এসেছি ঠাকুর ঘরে আবারও। আর প্রদীপ জ্বালারও সময় আমার হয়ে ওঠেনি, তাই একটি বাতি আর ধূপ দিয়েই তাড়াতাড়ি করে আরতি সেরে নিয়ে ভোগ দেওয়া শুরু করলাম। ভোগে আজকে তেমন কিছু রাখিনি, শুধু ছিল লিচু এবং মিল্ককেক সন্দেশ। তো তারপরেই আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।